হ্যালো এভরিওয়ান, আমি দীপ্তি চলে এলাম নতুন আরেকটি গল্প নিয়ে। আজকের গল্পটা আমরা যাচ্ছি গ্যাস অফিসে। তো আমি এখন আছি তুফানগঞ্জে। তা তুফানগঞ্জে কিছু কিছু জায়গা তোমাদের ঘুরে দেখাবো। আমি কোথায় যাচ্ছি আমার সাথে থাকো, সবটাই দেখতে পারবে। রাত পোহালেই সরস্বতী পুজো, তো আমরাও কিছু মার্কেটিং করব বলে এসেছি, আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম কি কি আছে আমাদের তুফানগঞ্জে বা আমরা কোথায় আছি, তারই ছোট্ট একটা ঝলক তোমাদের দেখিয়ে দিলাম। তো দেখো, সঙ্গে থাকো, পাশে থাকো। আমাদের গ্যাসের অফিসে কাজ শেষ হয়ে গেছে। তো আগে এক জায়গায় ছিল, এখন অন্য জায়গায় গ্যাসের অফিসটা করেছে। এটা হচ্ছে রকি ক্লাবের উল্টো দিকে যে আগে মিনি বাস স্ট্যান্ড ছিল, এটা এখন অটো স্ট্যান্ড হয়ে গেছে। অনেক দিন পরে এই জায়গাটাকে আসলাম, অনেক অনেক দিন পর এই জায়গাটাতে আসলাম। দেখো, রাস্তার এই সাইডে কিন্তু যে সেন ডক্টরের যে চেম্বার সেটা আছে। তারপরে এই সোজা রাস্তা ধরে আমরা কোথায় যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সাথে থাকো, পাশে থাকো। এবার চলে এলাম এই যে ভি মার্টের সামনে। তো ঢোকার বেশ ইচ্ছে ছিল, কিন্তু ঢোকা হলো না, কারণ পকেট একদমই ফাঁকা। এখানে ঢুকে কেনাকাটা করার মতো এখন টাকা নেই। সামনেই 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, অলরেডি দোকানে কিন্তু প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, অনেকেই কেনাকাটা করছে। আমরা এখান থেকে কিন্তু কিছু ফ্ল্যাগ কিনেছিলাম, তো সব কিছুই রেখে দেওয়া আছে। তো তারপর চলো তোমাদের দেখাচ্ছি। এটার পাশে তোমার এই রাস্তার উল্টো দিকে এটা হচ্ছে আমাদের তুফানগঞ্জের ফায়ার ব্রিগেড। তো তুফানগঞ্জের ফায়ার ব্রিগেড, তার থেকে একটু আগে গিয়ে দইওয়ালা। দইওয়ালাতে এর আগে দইটা খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। তোমরা অবশ্যই যারা তুফানগঞ্জে বা তার আশেপাশে অবশ্যই এখানে এসে। আর এবার এসেছি আমরা ফুচকা খেতে। তো এই ফুচকা তো মিস করা যাবে না, দিন পরে খেলাম এই আমাদের ফুচকা। এতটা দূরেই চলে আসতাম ফুচকা খাওয়ার জন্য, মানে ফুচকার এতটাই নেশা। আর টেস্টেরও তো ব্যাপার আছে, ঝাল ঝাল টক টক, জাস্ট জমে যাবে। এরপর দেখলাম যে হাই স্কুলের সামনে গাছ বিক্রি করছে। দেখলাম বলতে কি, এটা সারা বছরই এখানে গাছ বিক্রি হয়। তারপর এখান থেকে কিছু গাছ নিব দেখছিলাম। তো আমি যেহেতু ভীষণ গাছ লাগাতে ভালোবাসি, আমার বাড়িতে প্রচুর গাছ আছে, তারপরেও আমার ইচ্ছে হলো যে আরেকটু কিছু নিয়ে যাই। ওই কি বলবো যেটা, আর মেয়েরও খুব শখ ছিল যে গাছ কিনবে। তো সেই কারণে আমরা এখানে এসেছি। ও যে ফোটার যে ডালিয়াটা আছে সেটা কিনতে চাইছে, কিন্তু ওই ফুলটা ঝরে গেলে না তারপরে সহজে আর ফুল হয় না। আর আমি যেহেতু টবে করব না ডালিয়াটা, এই সিজনটা না চলে গেছে। ডালিয়াটা বেশ নভেম্বর ডিসেম্বরে বেশ ভালো হয়। এখন অলরেডি জানুয়ারি পড়ে গেছে, তো জানুয়ারিটাও শেষের দিকে, এই সময় ডালিয়াটাও তো ভালো হয় না। তোমরা কেউ কমেন্ট করে আমাকে জানিও সত্যি তোমাদের কাছে কোন সময় ডালিয়াটা ভালো হয়। এরপরে একটা জারবেরার দাম করছিলাম, কালারটা বেশ আমার পছন্দ হচ্ছিলো। এই কালারের জারবেরা আমার কাছে নেই, তো আমার কাছে 150 টাকা ছিল। তো এটা কোচবিহারে 75 টাকাতেই দিয়ে দিচ্ছে, তো এটা এখানে 150 টাকা দাম ছিল। আমি বললাম যে দামটা বেশি হয়ে যায়। তারপরে চলো আমি কিছু গাঁদা চারা নিয়ে নিলাম। তো গাঁদার চারা বলতে একটা ইয়েলো আর একটা অরেঞ্জ কালার, দুটো কালারের নিলাম। তারপরে বললাম যে আরেকটাও দিয়ে দিন আমাকে। তারপর উনি আরেকটাও দিয়ে দিল। এই গাঁদার চারাগুলো কত করে নিল? এই গাঁদার চারাগুলো 20 টাকা করে নিল। তো আমি বললাম একটু কম নিন। তারপর আমি 3টে নিলাম, 3টে 50 টাকা নিল। মোটামুটি সব গাছের সাথে আমি মোটামুটি পরিচিত যেগুলো এখানে ছিল। আর এখানে এসে দেখো আমার দাদার সাথে আমার দেখা হয়ে গেল। দাদা তো মেয়েকে চকলেট দিল, মেয়ে তো চকলেট পেয়ে ভীষণ খুশি। তারপর আমরা চলে এলাম একটা পার্লারে, যেহেতু কালকে সরস্বতী পুজো, একটু তো সাজতে হবে। এরপর আমরা রওনা হলাম। চলো এবার আসলাম একটা পার্লারে। তো কালকে রাত হলেই সরস্বতী পুজো, আমি তো কিচ্ছু করিনি, ভাবলাম যে থ্রেডিংটা করাই। অনেক দিন থেকে থ্রেডিং করি না, বিয়ে বাড়ি বিভিন্ন অনুষ্ঠান বাড়ি সব থ্রেডিং ছাড়াই চালিয়ে দিয়েছি। তো এবার মনে হলো মুখটা একদম বাদরের মতো লাগছে, আমাকে থ্রেডিংটা করাতেই হবে। তারপর এসে দেখি একটা বাচ্চা মেয়েকে গান দিয়ে তোমার ইয়ারিং পরিয়ে দিচ্ছে। আমার তো ভীষণ ভয় লাগছিল। তো আমার মেয়ে দেখছিল, তারপর মেয়ে বলল ও নাকি করবে।
তো না, আমি বললাম ও অনেকটাই ছোট, এখনও ওর 4 বছর হয়নি, তাই আমি এখনই কানটা ওকে ফুটো করে দিচ্ছি না, ওকে পরে করে দিব, যেহেতু ও স্কুলে পড়ে, কোথায় হারিয়ে ফেলবে আর ব্যথা পেয়ে যাবে, তো রিস্ক নিচ্ছিই না। তারপর আমি এখানে থ্রেডিংটা করে নিলাম, থ্রেডিংটা করে তাড়াতাড়ি করে বাড়িতে চলে এলাম। বাড়ি চলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন হাজব্যান্ড ফোন করছে, ও ইমার্জেন্সিতে দিল্লি যাচ্ছে, তো ওর জন্য একটু টিফিন বানাবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কি বানাচ্ছি তাড়াহুড়ো করে। তো তোমরা থাকো, সবটাই ভিডিওটা দেখো। হ্যাঁ, আমরা আগে থেকে কাবলি ছোলাটা ভিজিয়ে রাখতে পারিনি, সেই জন্য কী করেছি, গরম জলের মধ্যে কাবলি ছোলাটা বারবার করে সিটি দিয়ে তারপর পনিরটাকে রান্না করেছি। খুব সুন্দর হয়েছে কাবলি ছোলার ঘুগনিটা। তারপর আমরা করছিলাম যে যে হচ্ছে ময়দাটাকে মেখে রেখেছিলাম, তারপর একটা পরোটা বানানো হয়েছিল। আজকের মতো টাটা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, ভিডিওটা শেয়ার করো, অবশ্যই পাশে থাকবো। আবার